আগে প্লেয়াররা জীবন বাজি রেখে খেলতো। ক্রিকেট খেলার সাথে বাজি শব্দটি যেন অলিখিতভাবে জড়ানো। এমনই এক ক্রিকেট লিগে আধিপত্যকে কেন্দ্র করে একটি খুন, অতঃপর রহস্য উন্মোচনে সেই ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ বাজি। কথা মতো যদি কাজ না করো তাহলে চারিদিকে যা দেখতেছো সব সত্যি হয়ে যাবে। ঈদে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির আগে সিরিজটি নিয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার রাজধানীর গুলশানে হয়েছে ট্রেইলার প্রকাশ আয়োজন ও সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন বাজির নির্মাতা সহ শিল্পী কুশলীরা। বাজি একদমই ড্রয়িং রুম অডিয়েন্সের জন্যই, এবং এটা আমার ধারণা ফ্যামিলি নিয়ে বসে দেখলে সবাই এনজয়ও করবে, এবং যারা স্পেশালি ক্রিকেট লাভার, ক্রিকেট পছন্দ করে তারাও মজা পাবে। আবার এই জায়গায় সামান্য থ্রিলও আছে। এর আগে এই দেশে বা ইন্ডিয়াতে বলেন বা বাংলাদেশে বলেন এত সুন্দর ক্রিকেট নিয়ে কন্টেন্ট আমার মনে হয় না আপনারা এর আগে দেখেছেন। আমার খুবই ভালো লেগেছে। আমার জায়গা থেকে আমি 100% দেওয়ার ট্রাই করেছি। বাকিটা আপনারা আমাকে জানাবেন যে কেমন করেছি। বাজি দিয়ে দীর্ঘ 7 বছর পর একসাথে পর্দায় দেখা মিলবে তাহসান মিথিলার। ক্রিকেটের গল্পে নির্মিত কাজটি দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস তাদের। মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। So but it was good to be working with her, এবং রনি এবং অনিন্দদা চরকির টিম, they have done a brilliant job. নিজে কাজ করেছি বলে না, ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিঅ্যাকশন আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে। একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে, আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। নির্মাতা জানান বাজি ওয়েব সিরিজটির প্রতিটি পর্ব দর্শকদের দেবে রোমাঞ্চকর অনুভূতি, তাই তিনিও কাজটি নিয়ে বেশ আশাবাদী। বাজি শব্দটা তো জানেন যে কোনো কিছুর উপর বাজি লাগা, কিন্তু মানে আমার কন্টেন্টটা নিয়ে আমি এতই কনফিডেন্ট যে আমার আসলে মানে বাজি ধরা দরকার নেই। আমি বলতেই পারি যে পিপল উইল লাভ ইট। আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি আশা করি একটা ভালো কন্টেন্ট তৈরি করেছি। সাসপেন্স ড্রামা ঘরানার 7 পর্বের এই ওয়েব সিরিজটিতে তাহসান মিথিলার পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিম মান্তাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাত হোসেন, পার্থ শেখ ও তাসনুবা তিশার মতো শিল্পীরা। স্পট ফিক্সিং এর সাথে আবির চরিত্র। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। এই মন্ত্র পৌঁছে যায় 5 স্টার হোটেল থেকে চায়ের টঙের দোকান পর্যন্ত।